মধ্যবিত্ত পরিবারে বড় লোকদের খাবার, রাতে আর ভাত খাওয়া হবে না। আজ এমন এক খাবার বানাবো যেটা রেস্তোরাঁকেও হার মানাবে। চলো না আজ সেই বড় লোকদের খাবারটা খাই। বড় লোকদের খাবার? সেটা আবার? আরে ওই যে কাঠির ভিতর মাংস ঢুকিয়ে দেয়। ও শিক কাবাব খাবে? নামটা ভুলে গেছিলাম। হ্যাঁ ওটাই। ও আবদার করেছে, জোগাড় তো করে দিতে। কই গো প্রিয়া, মাংস নিয়ে আসলাম। তুমি আসার আগে আমি সব রেডি করে নিয়েছি। কয়লা জ্বলে গেছে, মশলা বেটে নিয়ে আসো। এদিকে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা রেডি আর মাংসের পিসগুলো মোটামুটি বড়। এদিকে বরের কাণ্ড, সাইকেলের শিকগুলো দোকান থেকে খুলে নিয়ে এসেছে। মা বাবার পর যদি কেউ ভালোবাসে তাহলে দেখবে হাজার ব্যস্ততার মধ্যেও তোমার ছোট থেকে ছোট আবদারগুলো বর পূরণ করবে। হাতে টাকা না থাকলে হয়তো দেরি হবে, তবে যেদিনই হাতে টাকা হয়ে যাবে সেদিনই দেখবে তোমার সেই পছন্দের খাবারগুলো নিয়ে আসবে। সমস্ত মশলা দিয়ে উপরে ধনে পাতা লঙ্কা বাটা তারপরে কাটা কিছু পেঁয়াজ দিয়ে উপরে ভালো করে মেখে নেবে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে। যেহেতু এই খাবার আমরা কোনোদিন খাইনি, তেল দিতে ভুলে গেছিলাম, ভাবলাম না তেলটাও দিয়ে দিই। মশলা সহ মাংসটাকে পুরো ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছু। ওইদিকে কিন্তু আমার কয়লাটাও ভালো করে জ্বলছে। তারপরে ওই যে সাইকেলের শিকগুলো, সেটার ভেতরে তেল মেখে এক একটা মাংসের টুকরো আর বড় বড় পেঁয়াজের টুকরো গুলো একটা ধাপে 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 আমি ঢুকিয়ে নিচ্ছি। জানি এখানে অনেক কিছু ভরতে হয়, যেমন ক্যাপসিকাম টমেটো। আমার ঘরে সেগুলো ছিল না আর বড় আনিনি, তা ভাবলাম যতটুকু এনেছে অনেক, এটা দিয়েই আমি কোনো রকম বানিয়ে। তো টোটাল 4টা শিকে আমি ঢুকিয়ে নিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি কাবাব খাবো বলে বর কিন্তু বিকেল থেকে এই কাবাবের উনুনটা রেডি করছে। এদিক সেদিক থেকে মোটা খড়ি জোগাড় করে এই কয়লার জালটা জ্বালালো। আর তোমরা তো জানো কাবাব বানাতে কিন্তু জ্বলন্ত আগুনের প্রয়োজন হয় না, ঠিক এরকম কয়লার যে নেভা নেভা আগুন হয় সেটাই প্রয়োজন। দেখো আস্তে আস্তে কিন্তু আমার প্রত্যেকটা কাবাব হয়ে গেছে। এদিকে গন্ধ পেয়ে আমার বড় ছেলে ঘর থেকে বেরিয়ে চলে আসলো। সত্যি কি দারুণ গন্ধ বেরিয়েছে। কাবাব হতে হতে আমি কিন্তু ধনেপাতার একটা চাটনিও করি। ধনেপাতার চাটনিতে আমি দিয়েছি ধনেপাতা রসুন লঙ্কা আর আদা, সাথে একটু লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে কাবাবের উপর আমি হালকা লেবু চিপে দিলাম। এবারে চলো খাওয়ার পালা। এদিকে আমার ছোট ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকেও বাইরে নিয়ে আসলাম। দুই ছেলেকে সাথে নিয়ে এরকম চিকেন কাবাব খেতে দারুণ লাগছে। আর চিকেন কাবাবটা ঝাল ঝাল হয়েছে, টকটক হয়েছে, ওহ মানে অসাধারণ এই শীতের রাতে। এদিকে আমার বড় ছেলেও চিকেন প্রেমী মানুষ। আজ অনেক খরচ হয়ে গেল, আর বায়না করবি না কিন্তু। না বাবা না, আর বায়না করবো না।